এই যে বক ফুলে বড়া বানাবো, সাথে থাকুন। ঘরের সামনে গাছ আছে, পেরে নিয়ে আসলাম চপল দিয়ে। সঙ্গে থাকুন। এই বক ফুলগুলো মাঝখানের ডান্ডি এগুলো বার করে নেব, ফেলার কিছুই থাকে না, খালি মাঝখানের ডান্ডিগুলো সাফ করে নেবেন। বক ফুলের জন্যে বেসন নিয়ে নেব, চালের গুঁড়ো, দিয়ে দেবো কালো জিরে, লবণ। বক ফুল ভালো মতো ধুয়ে রেখে দিচ্ছি, খাবার সোডা, অল্প একটু হিং, যে কোনো পকোড়া ভাজিয়াতে হিং ভালো লাগে। একটু কাঁচা লঙ্কা, ঝাল না হলে কোনো জিনিসই ভালো লাগে না। একটু ধনে পাতা, হিংয়ের সেন্ট আসছে অনেক ভালো, হিংটা অনেক ভালো। এটা অন্ধ্রপ্রদেশের আনছিলাম। হাত দিয়ে মেলান বা এই দিয়ে মেলাতে পারে চামচ দিয়ে। এবার আমি ভালো মতো মিলাইনি, তেল গরম রেখে দিচ্ছি। এই কড়াইটা পাতলা, প্রায় এতেই রান্না করি, ভাজা টাজা এতেই করি। এই দেখুন ফুলের বড়া হয়ে গেছে, কত সুন্দর মুচমুচে। এইটুকু বেঁচে গেছে, এর ভিতরে আর একটু চালের গুঁড়ো দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। এটা হচ্ছে কাঁচা পেঁয়াজ, পাতা আর দুটো কাঁচা লঙ্কা, নষ্ট করবো না, এর দিয়ে পকোড়া বানিয়ে দেবো। গ্যাসটা আঁচ কম করে বানাবো, পেঁয়াজগুলো ভেতর দিয়ে সস্তা হবে, খাস্তা না হলেও ভালো লাগে না। পেঁয়াজ পাতা এমনি নরম হয়, চালের গুঁড়ো তো শক্ত হয়ে যাবে। এগুলো পেঁয়াজের বড়া,
সবুজ পেঁয়াজের পাতা, এই যে বক ফুলের বড়া, গরম গরম ভাত আর একটা ডাল, সাথে বক ফুলের বড়া, আর কিছুই লাগবে না, কোনো সবজির দরকার নেই। আপনারা বক ফুল যদি পান, মার্কেটেও বিক্রি হয়, আপনারা বক ফুল এনে এরকম বড়া বানায় খেয়ে দেখুন, অনেক টেস্টি, অনেক স্বাদ। আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, চ্যানেলটাকে লাইক আর কমেন্টে বলবেন যে বড়াগুলো কেমন হলো।